নিজের পরিশ্রম করা টাকা একটু একটু করে জমিয়ে কোনো জিনিস কিনলে না তার উপরে আলাদাই একটা মায়া তৈরি হয়ে যায়। তো তা সেজন্য সেই জিনিসগুলোর যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায়, খুবই কষ্ট হয়। তো যারা নিজেরা কষ্ট করে জিনিস তৈরি করে তারাই একমাত্র জানে যে এই জিনিসের মূল্য কতটা। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক কথা হবে, অনেক গল্প হবে, তোমরা আমার সঙ্গে থাকো। আজ ভিডিওটা একটু অন্যরকম। প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে ডেলি রুটিন শেয়ার করি, আজ ভাবলাম একটু আলাদা কিছু শেয়ার করি। তো আমার এই ফ্রিজটা আমি কিভাবে যত্ন করে রাখি, তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোট ছোট টিপসও আছে, তো তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও তো আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, কিছুদিন হলো আমি ফ্রিজটা না পরিষ্কার করতেই পারিনি। আমি মাসে একবার করে হলেও ফ্রিজটা পরিষ্কার করি, কিন্তু এই মাসে আমার শরীরটা এত খারাপ ছিল তার জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারিনি। তো যেহেতু প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করি, খুব একটা নোংরাও হয়নি, তবুও যতটুকু যা হয়েছে জানোই তো, যারা পরিষ্কার থাকে তাদের চোখে কিন্তু সামান্য নোংরাটাও ভীষণ নোংরা বলে মনে হয়। আর জানো তো, ফ্রিজটা পরিষ্কার করার জন্য না আমার মনটা যেন আকুপাকু করছিল যে কখন ফ্রিজটা আমি পরিষ্কার করতে পারবো, না হলে না আমার জন্য একটা অস্বস্তি কাজ করছিল। তো আমি কোনো জিনিস করব বলে সেই জিনিসটা যত সময় না করতে পারি, আমার ভিতরে এই একটা বদ অভ্যাস বলতে পারো, অস্বস্তি কাজ হয়। তো দেখো, ফ্রিজটা পরিষ্কার করব বলে সমস্ত জিনিস ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি। আর আমার ফ্রিজটা পরিষ্কার করতে না একটু উষ্ণ গরম জল লাগবে, তার জন্য জলটাও গরমে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, যে গ্লাসগুলো থাকে ফ্রিজের ভিতরে, তো ওগুলোই আমি বের করে নিচ্ছি। তো জিনিসগুলো আগেই বের করে নিয়েছি আর এই গ্লাসগুলো বের করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু নোংরা ভালোই পড়েছে। তো বলছি না, 1 মাস পরিষ্কার করা হয়নি, তো তার জন্য না ভালোই নোংরা হয়েছে। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কোনো বিশ্রাম না নিয়ে আমি ফ্রিজটার পিছনে লেগেছি যে আজ ফ্রিজটা আমি পরিষ্কার করেই তারপরে বিশ্রাম নেব। তো ঘরের কাজ করতে গেলে দেখবে অনেক সময় ঘরের বউদের না কোনো বিশ্রামই নেওয়া হয় না, তারপরেও শুনতে হয় যে তোমরা সারাদিন করোটা কি, কি এমন কাজ বাড়িতে যে বিশ্রাম নেওয়ার সময়টাই পাও না। তো দিন শেষে এই কথাগুলো শুনলে না বড্ড মনটা খারাপ হয়ে যায়। তখন কোনো কাজ করতে যেন ভালো লাগে না, কিন্তু ওই যে অপরিষ্কার যারা দেখতে পারে না তারা তো আবার বসেও থাকতে পারে না, তার জন্য তাদেরকে করতে হয়। আর তোমাদেরকে বললাম না একটু টিপস দেবো। তো তোমাদের এখন প্রত্যেকের বাড়িই ফ্রিজ আছে, তো অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য আমার এই টিপসটা থাকলো। তো সবাইয়ের ঘরে খাওয়া সোডা তো থাকেই, তো খাওয়া সোডা আর একটু লেবুর রস দিয়ে ফ্রিজটা যদি তোমরা পরিষ্কার করতে পারো, তো ফ্রিজের ভিতরে তুমি একদম চকচক করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমি এই জিনিসটা একজনের কাছ থেকে শুনে তারপরে আমি ট্রাই করে দেখেছি। তো দেখলাম সত্যি তাই, যে টুকটাক যে একটু তরকারির দাগ থাকে বা বাটি বা অন্য কোনো জিনিস ফ্রিজের ভিতরে রেখে দিলে অনেক রকম একটু দাগ টাইপের কিছু পড়ে যায়, কালো টাইপের কিছু একটা হয়ে যায়, কালো হলুদ বিভিন্ন যে দাগগুলো হয়। তো এই যে খাওয়া সোডা আর একটু লেবুর রস দিয়ে তুমি যদি ফ্রিজটা মোছো, একটু উষ্ণ গরম জলে দিতে হবে সোডা আর লেবুর রসটা দিয়ে মুছলে তোমার ফ্রিজটা একদম পুরো চকচক করবে। তো তোমরা আজ দেখতে পাবে যে আমার ফ্রিজটা তো দেখলে কেমন নোংরা হয়ে গেছিলো, আর আমি মোছার পরে দেখবে কতটা পরিষ্কার হয়েছে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো। এই উষ্ণ গরম জল আর খাওয়া সোডা লেবু দিয়ে মুছলে তো ফ্রিজের ভিতরে যে একটা গন্ধ থাকে, তো অনেকের ফ্রিজে দেখবা বিভিন্ন রকম খাবার রাখার কারণে গন্ধ হয়, তো সেই গন্ধটা তো একদম কেটে যায়, ফ্রিজের ভিতরে কোনো গন্ধই থাকে না। আর তারপরে যদি ফ্রিজটা পরিষ্কার করে একটা করে লেবু কেটে কোনায় কোনায় রেখে দেওয়া যায়, তো ফ্রিজের ভিতরে একদমই গন্ধ হবে না। তো এই যে দেখো, আমি ফ্রিজটা না সুন্দর করে একটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি, ডলে ডলে মুছে নিচ্ছি। আর ফ্রিজটা ডলার সময় মাথায় রাখতে হবে স্কচব্রাইট বা যেগুলো খড়খড়ে জাতীয় কোনো জিনিস দিয়ে যেন না ডলা হয়, তাহলে কিন্তু ফ্রিজের ভিতরটা ভীষণভাবে দাগ হয়ে যাবে। তো তোমরা এরকম নরম সুতির রুমাল নেবে, নিয়ে মুছবে, ফ্রিজটা দেখবে পরিষ্কারও হবে আর তার সঙ্গে ফ্রিজের কোনো ক্ষতিও হবে না, কোনো দাগও হবে না। আর এই যে দেখো, বাইরে যে রাবারগুলো আছে, তো আমার একটা ঘরের ভিতরেই তো রান্নাবান্না সব করি, তার জন্য আমার এই রাবারগুলো না ভীষণভাবে তেলের চিট পড়ে।
তো এমনি তেলের চিট পড়ে, তার সঙ্গে একটু হাওয়া হলে ধুলোগুলো আটকে যায়, মানে আটকে গিয়ে রাবারগুলো ভীষণ নোংরা হয়ে গেছে। তো তার জন্য আমি রাবারগুলোকে দেখো ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই একটা ঘরের ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত সব কিছু হওয়ার জন্য না আমার পরিশ্রমটা কিন্তু একটু বেশিই করতে হয়। অন্যদের ঘর বাড়ি কত সুন্দর দেখে না খুবই ভালো লাগে, কিন্তু মানে আমার যে ঘরে থাকি একটু যে ভালো করে সাজিয়ে রাখবো বা সুন্দর করে গুছিয়ে রাখবো, মনে চাইলেও ইচ্ছা থাকলেও উপায় নেই আমার, মানে আমি সাজাতে পারি না বললেই চলে। তবু চেষ্টা করি যেখানটায় থাকি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর জানো তো এক ঘরের ভিতরে এই ফ্রিজটা রাখায় না আমার ফ্রিজটার ও খুবই মানে খারাপ অবস্থা বলতে পারো। কেন বলছি, উপরের দিকটা না পুরো তেলের চিটে ভরে গেছে। কত পরিষ্কার করব, যতই পরিষ্কার করি দুদিন পরে আবার যাই তাই হয়ে যায়। তো উপরে আমি মিশো দিয়ে যে ফ্রিজের কাভার সেট মানে কিনতে পাওয়া যায় সেটা কিনে উপরে একটা মানে চাপিয়ে দিয়েছি যাতে একটু কম নোংরাটা পড়ে। আর তারপরে দেখো ফ্রিজটা তো আমার মোছা হয়ে গেছে, ফ্রিজের যে গ্লাসগুলো আছে ওই নেতা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। বাইরে আর ধুতে গেলাম না, তো সাবান দিয়ে ধুলে জল ধরতে অনেকটাই সময় লেগে যাবে। আর এখন গরমের সময় জানোই তো একটু ঠান্ডা জলের কি প্রয়োজন। তো আদির বাবা কাজে গেছে, এসে না একটু ঠান্ডা জল খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ে। তো আমি যদি এখন এগুলো ধুয়ে দেই ফ্রিজ অন করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি এগুলো এমনি যে নেতাটা দিয়ে মানে ফ্রিজটা পরিষ্কার করলাম ওটা ধুয়ে ওটা দিয়েই মুছে দিলাম। তো দেখো কেমন পরিষ্কার হয়েছে। ওই যে খাওয়া সোডা লেবুর রস আছে তো তার জন্য খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়েছে, আমার আর ধুতে হলো না। তো কোনো জিনিস পরিষ্কার করে রাখতে গেলে একটু কষ্ট করে সপ্তাহে বা মাসে যদি একবার করে পরিষ্কার করা যায় দেখবে জিনিসটা এমনিতেই পরিষ্কার থাকে। আর তুমি যদি অনেক দিন পরে পরিষ্কার করো, পরিষ্কার তো হবে না ভালো মতো, আরও জিনিসটাই খারাপ হয়ে যাবে। তো এই যে দেখো ফাইনালি আমার ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট, আর কেমন পরিষ্কার হয়েছে তোমরাই বলো। তো দেখছো আমার ফ্রিজ মনে হচ্ছে না যে আমি এখনই শোরুম থেকে নিয়ে আসলাম। তো নিচের পার্টটা তো গেল, আর এই যে উপরের পার্টটা দেখো, মানে আমার তো ফ্রিজ ডবল ডোরের, তো উপরের যেটা মানে ডিপ ফ্রিজ তো সেটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তো নিয়ে এবার এইগুলো আমি মানে বসিয়ে দিচ্ছি, যে বটল রাখা র্যাকগুলো আছে তো ওগুলো আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সবজি টবজিগুলো আবার ভরে দেবো। না হয় যা গরম পড়েছে বাইরে যদি সবজি রাখি তো সবজি টবজি সব গরমে পেকেই যাবে, শাক টাকগুলো সব শুকিয়ে যাবে। তো এই যে দেখো আমি মানে র্যাকগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আর আমার ফ্রিজটাকে কত সুন্দর লাগছে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে গ্লাস দিয়ে দিয়েছি, আর এই বললাম না আমি মিশো দিয়ে কিনেছি, তো মিশো দিয়ে এইগুলোই কিনেছি। তো এইটা হচ্ছে 6টা সেট ছিল, আর ফ্রিজের উপরে দেওয়া একটা কাভার ছিল। তো আমার এটা দেখে খুবই পছন্দ হয়েছিল তো কিনেছিলাম। তো নেই করে প্রায় 3 বছর হয়ে গেল, তো এখনও পর্যন্ত খুবই ভালো আছে। ভাবছি আরও একটা সেট নেব। তারপরে দেখো ফ্রিজ তো আপাতত গোছানো হয়ে গেছে, এবার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ফ্রিজটা ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই যে ছোট ছোট যে মানে জারগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো না ঢাকনা নেই, এমনি শুধু। তো এগুলো আমি মিশো দিয়ে নিয়েছি, খুবই উপকারী জিনিস। যে ছোট ছোট জিনিসগুলো মানে ফ্রিজের ভিতরে বেশি সবজি থাকলে পাওয়া যায় না, সেগুলো আলাদা করে এভাবে রেখে দিলে না মানে তা ব্যস্ততার সময় খুব তাড়াতাড়ি হাতের কাছে পাওয়া যায়। আর আমি মিশো থেকেই বেশি জিনিসই অর্ডার করি, কারণ কি বলো তো, মিশো এমন একটা অ্যাপ যেখানে সাধ্যের ভিতরে সব পূরণ। তুমি ঘর সাজানো থেকে শুরু করে মানে ফ্রিজ সাজানো থেকে শুরু করে A to Z সমস্ত সব রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবে। তো আমার ফ্রিজ গোছানো কমপ্লিট, কেমন হলো তোমরা